মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও গ্রামের মসজিদের ইমাম স্ত্রী এবং সন্তান নিয়ে বসবাস করতেন ওই এলাকারই একটি ভাড়া বাসায়। সে বাসায় থাকা অবস্থায় প্রথমে সেই ইমাম তার স্ত্রীকে, তারপর সেটিকে বলে চালানোর চেষ্টা করে। সে নাটক সাজাতে গিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ওই ইমাম। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও গ্রামের মসজিদের ইমাম, যিনি স্ত্রী এবং সন্তান নিয়ে বসবাস করতেন ওই এলাকারই একটি ভাড়া বাসায়। সে বাসায় থাকা অবস্থায় প্রথমে সেই ইমাম তার স্ত্রীকে, তারপর সেটিকে বলে চালানোর চেষ্টা করে। সে নাটক সাজাতে গিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ওই ইমাম। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন যে গত 6 জুলাই সোমবার মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার যে বালিগাঁও ইউনিয়ন এবং ওই গ্রামের নাম হচ্ছে পূর্ব বালিগাঁও, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসমা আক্তার নামের একজন গৃহবধূর উদ্ধার হয়েছে, যেটা তার স্বামী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। গত 4-5 মাস আগে তাদের বিয়ে হয়। তার এই আসমা আক্তারের স্বামীর নাম হচ্ছে মহসিন মাতুব্বর। মহসিন মাতুব্বরের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার বাইটকামারি ইউনিয়নের বাহারা গ্রামে। এই মহসিন মাতুব্বর ওই পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমামতি করতেন। এই যে আসমা আক্তার, তার বয়স আনুমানিক 26 বছর। বিগত 4-5 মাস আগে এই যে মসজিদের ইমাম মহসিন মাতুব্বর, তার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারা ওই পূর্ব বালিগাঁওই মুন্সি নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকতো। তো মোটামুটি ভাবে তাদের এইভাবে সংসার চলে আসতেছিল। কিন্তু গত 5 জুলাই রাত্রে তাদের সাথে পুরনো জামা কাপড় পরা নিয়ে একটা বাক বিতর্ক হয়। আচ্ছা, এই যে এটি মূলত আসলে কি বিষয় নিয়ে? এই যে শুধুমাত্র পুরাতন জামা কাপড় পরা নিয়ে যে ঝগড়া, এটাকে কেন্দ্র করে, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? মূল সূত্রপাতটা ছিল এই পুরনো জামা কাপড় নিয়ে পরা, কিন্তু পিবিআই তদন্ত করে যেটা পেয়েছে, এটি দুজনেরই তৃতীয় বিয়ে। এই মহসিন মাতুব্বরেরও পূর্বে 2টি বিয়ে ছিল এবং এই আসমা আক্তারেরও পূর্বে 2টি বিয়ে ছিল। তাদের সাথে 4 বছরের একটি কন্যা সন্তান আছে। তো প্রশ্ন আসতে পারে যে তাদের বিয়ে হয়েছে 4-5 মাস আগে, তাহলে কন্যা সন্তান কিভাবে আসলো? হ্যাঁ, সেই এই মহসিন মাতুব্বরের যে প্রথম স্ত্রী, এই প্রথম স্ত্রীর ঘরের এই কন্যা সন্তান, তার বয়স 4 বছর। তারা একই বাসায় থাকতো। তো এক পর্যায়ে 5 জুলাই থেকে তাদের হচ্ছে এই ঘটনার সূত্রপাত। 6 জুলাই সকালবেলা 10টার দিকে যখন তারা একে অপরের নাস্তা খাবে বা নাস্তা তৈরি করবে, তখনও একটা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়। গ্যাঞ্জামের এক পর্যায়ে তারা তাদের উভয়েরই বিয়ের ব্যাপারটা সামনে নিয়ে আসে। যে এখানে আরেকটি ঘটনা বলে রাখি যে ওই আসমা আক্তারের যে 2টা বিয়ে, এই বিয়ের ব্যাপারটা গোপন ছিল। কিন্তু তাদের তো এই মহসিন মাতুব্বরের যেটা বাচ্চা আছে, তার সেক্ষেত্রে তো তার বিয়ের ব্যাপারটা গোপন রাখার সুযোগ নাই। কিন্তু এই মেয়ে যে আসমা আক্তার, তার যে ইতিপূর্বে 2টি বিয়ে ছিল, বিয়ের ব্যাপারটা গোপন ছিল। যখন এটা জানাজানি হয়, তারপর থেকে মোটামুটি তাদের মধ্যে একটা মাঝে মধ্যে জ্ঞানজাম হতো, যে বিয়ে গোপন রেখে বিয়ে করাকে নিয়ে মাঝে মধ্যে ঝামেলা হতো। হ্যাঁ, তো ওই 6 জুলাই সকালবেলা 11টার দিকে হচ্ছে তারা একে অপরকে পর্যায়ে চলে যায়। দস্তাদস্তির এক পর্যায়ে সে দরজার পাটাতনের উপর পড়ে যায়। আসমা আক্তার পাটাতনের উপর পড়ে যাওয়ার পরে আসলে এই মহসিন মাতুব্বর একটা আতঙ্কের ভিতরে পড়ে যায় যে এখন কি করবে। তো প্রাথমিক পর্যায়ে সে এটাকে গোপন করার জন্য বলে চালিয়ে দেবে এরকম একটা বিষয় করার জন্য সে তার গলায় গামছা ওড়না পেঁচিয়ে তাকে ঝুলানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর খাটের উপর রেখে তার যে 4 বছরের মেয়ে ছিল, মেয়েকে নিয়ে পালিয়ে চলে যায়। এই পালিয়ে যাওয়ার পরে আসমা আক্তারের ভাই শামীম তালুকদার এই ঘটনার পরে 7 জুলাই টঙ্গিবাড়ি থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগটি দেওয়ার পরে অভিযোগের দায়িত্বভার নেয় স্বেচ্ছায় পিবিআই, এই দায়িত্বভারটা নেওয়ার পরে ঠিক 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ এই ঘটনা হচ্ছে 6 জুলাই, 7 জুলাই তাকে গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার বাইটকামারি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। তো পিবিআই যে কাজটি করেছে, 24 ঘন্টার ভিতরে এই ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করেছে এবং এটার যে ঘটনা পুরোটি উদ্ঘাটন করেছে। এই যে ঘটনাটি আপনাকে শুনাইলাম, এটা কিন্তু মূলত মহসিন মাতুব্বর গ্রেপ্তার হওয়ার পরে সে যে 164 ধারা জবানবন্দি দিয়েছে পিবিআইয়ের কাছে, এটা মূলত তার জবানবন্দি। সেই স্বীকার করেছে যে কিভাবে গুম করতে চেয়েছিল। এই টোটাল ঘটনাটি সে পিবিআইয়ের কাছে অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ, এইভাবে ঘটনাটি ঘটেছে। এই ছিল ঘটনা। কি জি,
ধন্যবাদ শামীম শেখ, ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি থেকে একটি শিক্ষার বিষয় আছে, সেটি হচ্ছে যার সাথে আপনি সারা জীবন কাটাবে তার কাছে যদি আপনি আপনার অতীত গোপন করেন সেটা কিন্তু কোনো না কোনো সময় সামনে চলে আসে। আর এরকম অপ্রীতিকর কথাই কিন্তু সামনে চলে আসলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। এই যে মহসিন ইমাম যিনি তার পূর্বের দুটি বিয়ের কথাই কিন্তু এই প্রথম পক্ষকে জানিয়েছিল, কিন্তু এই যে আসমা, উনি কিন্তু তার বিয়ের পূর্বের সমস্ত ঘটনাই গোপন রেখেছিল। আর এটিকে কিন্তু কেন্দ্র করে মাঝে মধ্যে তাদের মধ্যে একটি পারিবারিক কলহ অশান্তি তৈরি হতো এবং সেটার শেষ পরিণতি কিন্তু গিয়ে দাঁড়িয়েছে। তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের কাছে তথ্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো আবার নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।